হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 4.1-এর 45 পেজে 2-এর দাগে 4-এর দাগ থেকে অঙ্কগুলি করব। আগের ভিডিওতে 2-এর দাগের 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলি করে দেওয়া হয়েছিল। আগের ভিডিওটি যদি না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। চলো তাহলে আজকের অঙ্কগুলি শুরু করি। এই 2-এর দাগে 4-এর অঙ্কটি কি বলছে, যে বলছে a প্লাস বি প্লাস সি, আবার বলছে a মাইনাস বি প্লাস সি, আবার বলছে a প্লাস বি মাইনাস সি। বলছে এগুলোকে ধারাবাহিকভাবে গুণ করতে। চলো এই অঙ্কটি তাহলে করে নেই। যে a প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এটাকে এরকমভাবে সাজাচ্ছি যে a প্লাস বি প্লাস সি, এই পদটাকে এখানকে আনতেছি a প্লাস বি মাইনাস সি ইন্টু এটাকে এই পদটাকে এখানে লিখতেছি a মাইনাস বি প্লাস সি। এইবার এই পদটাকে এরকমভাবে সাজাচ্ছি এই দুটো পদকে, যে a প্লাস বি প্লাস সি, দ্বিতীয় বন্ধনে দিলাম এটাকে লিখলাম a আর এখানে প্লাস দিলাম বি মাইনাস সি, এটাকে এরকমভাবে লিখলাম। আর এই পদটাকে এরকমভাবে সাজাচ্ছি যে a মাইনাস বি মাইনাস সি, দ্বিতীয় বন্ধন শেষ করলাম। এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে বি, আর এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস সি হয়ে যাবে। তাহলে এইবার এইটাকে আমরা এরকমভাবে লিখতেছি এ প্লাস বি প্লাস সি। আর এইটা কি আছে, যে এটাকে যদি এ আর এই পুরো পদটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা তার সূত্র কি জানি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয় সেটা সমান কি হয়, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, এ তার হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ারটা লিখতেছি এস, মানে এ তার মানে এ স্কোয়ার হবে। আর এটাকে লিখতেছি কত হবে, যে বি মাইনাস সি তার হোল স্কোয়ার। যদি আমরা এ আর এটাকে যদি বি ধরি তাহলে কি হয়, এ মাইনাস বি তার যদি হোল স্কোয়ার থাকে সেটা সমান কি হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সেই সূত্র অনুযায়ী কী লিখতে পারি, এটা আমরা বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে এটাকে এবার আমরা এরকমভাবে লিখতেছি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার। এবার ব্র্যাকেটটা তুলব, এই যে এই প্রথম ব্র্যাকেটটা তুলব। তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 2bc, আর এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার। তাহলে এইবার এই পদগুলোকে এই পদগুলো দিয়ে গুণ হবে। তাহলে আমরা এটাকে এরকমভাবে লিখতেছি যে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, আবার হচ্ছে প্লাস বিটাকে লিখলাম বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। আবার এই সি পদটাকে লিখলাম সি, এটাকে লিখলাম কীরকমভাবে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। তাহলে এইবার আমরা গুণ করতেছি, এখানে এখানে স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার কিউ মানে এ কিউ মাইনাস এ বি স্কোয়ার, এ দ্বারা গুণ হচ্ছে সব পদগুলোকে। তাহলে এটা হচ্ছে কত, প্লাস 2abc হবে, আর মাইনাস এসি স্কোয়ার এসি স্কোয়ার। তাহলে এটা এবার বি দিয়ে এই সমস্ত পদটাকে গুণ করবো। তাহলে এটা কত হচ্ছে, বি মানে এ স্কোয়ার বি, তারপরে কত হচ্ছে মাইনাস বি কিউ, তারপরে কত হচ্ছে এটা হচ্ছে প্লাস, এটা প্লাস প্লাস, আচ্ছা 2b স্কোয়ার সি, তারপরে কত হচ্ছে প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস বিসি স্কোয়ার। আর এটা কত হচ্ছে, সি দিয়ে এই পদগুলোকে গুণ হবে। তাহলে এটা সমান হচ্ছে এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি প্লাস 2bc স্কোয়ার আর মাইনাস সি কিউ। তাহলে এবার আমরা এটাকে সাজাচ্ছি এরকমভাবে, এ কিউটা প্রথমে লিখলাম এ কিউ, তারপরে লিখলাম এখানে বি কিউ, তাহলে মাইনাস বি কিউ আছে, তারপর লিখলাম মাইনাস সি কিউ, তাহলে মাইনাস সি কিউ। তারপরে কত আছে, এটা স্কোয়ার হবে, এটা আমি ভুল লিখছি, কারণ এখানে বি স্কোয়ার আছে, এটা কিউ ভুল লিখছি আমি। আচ্ছা, এটা তাহলে মাইনাস এ বি স্কোয়ার আছে। আচ্ছা, মাইনাস এ বি স্কোয়ারটাকে আমরা লিখলাম, এখানে কোনো এ বি স্কোয়ার কোনো পদ আছে কিনা দেখে নিই, দেখতে পাচ্ছি না। তারপরে আমরা এই পদটাকে লিখলাম প্লাস 2abc, প্লাস 2abc লিখে দিলাম। তারপরে কত আছে, মাইনাস এ সি স্কোয়ার, মাইনাস এ সি স্কোয়ার আছে কিনা দেখি,
মাইনাস এস স্কোয়ার দেখতে পাচ্ছি নি, তাহলে এ সি স্কোয়ার লিখে দিলাম, এস স্কোয়ার হয়ে গেল। এইবারে এখানে কত আছে, প্লাস এ স্কোয়ার বি, এখানে এ স্কোয়ার বি আছে কিনা দেখে নেই, যে এ স্কোয়ার বি নেই, তাহলে লিখে দিলাম প্লাস এ স্কোয়ার বি, তাহলে এ স্কোয়ার বিও লিখে দিলাম। এখানে হচ্ছে কত, টু বি স্কোয়ার সি, এখানে টু বি স্কোয়ার সি, আর এখানে হচ্ছে একটা মাইনাস বি স্কোয়ার সি, তাহলে এটা কত হচ্ছে, এখানে হচ্ছে দুটা বি স্কোয়ার সি, এখানে একটা মাইনাস একটা আছে, তাহলে এটা কত হচ্ছে, প্লাস বি স্কোয়ার সি। আচ্ছা, এরপরে কত আছে, এখানে হচ্ছে বিসি স্কোয়ার, এটা বিসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস টু বিসি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কত, প্লাস বিসি স্কোয়ার হবে। আর তাহলে পড়ে থাকলো কি, এ স্কোয়ার সি, একটি শুধুমাত্র পদ পড়ে আছে এ স্কোয়ার সি, লিখে দিলাম এটা প্লাস এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি, তাহলে এইটাই হচ্ছে উত্তর। তারপর অঙ্কটি কি বলছে, 5 বলছে টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 5 কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার ইন্টু বলছে টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5 কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, এটাকে বলছে ধারাবাহিকভাবে গুণ করতে। চলো অঙ্কটি করে নিই। কি বলছে, টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 5 কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার ইন্টু, মানে ধারাবাহিক গুণ করতে বলছে জন্য ইন্টু বলে দিলাম, টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5 কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। তাহলে আমরা যদি এইটাকে যদি এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, এ আর এটাকে যদি বি ধরি, আবার এইটাও হচ্ছে এ আর এটাও বি হচ্ছে, এখানে এই পদটা সাদৃশ্য পদ এইটা, তাহলে এ প্লাস বি আবার বলছে এ মাইনাস বি হচ্ছে, তাহলে আমরা কি জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয় সেটা তাহলে কি হয়, এ কিউ এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা এটা কি লিখতে পারি, যে টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস, কেন মাইনাস হয় ওই জন্য মাইনাস লিখলাম, মাইনাস 5 কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে এটা সমান কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে টু পি স্কোয়ার গুণিত টু পি স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে 4 পি টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কিউ টু দি পাওয়ার 4, আর মাইনাস এটা হচ্ছে কত 5 5 25, 5 5 25 কিউ টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে কত কিউ স্কোয়ার পি স্কোয়ার বাই পি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে পি টু দি পাওয়ার 4, তাহলে এইটা হচ্ছে গুণফল। তারপর অঙ্কটি কি বলছে, 6 বলছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, এইটা গুণিত বলছে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আবার বলছে গুণিত, বলছে গুণ করতে বলছে জন্য গুণিত বলতেছি, জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, বলছে এই তিনটা পদকে ধারাবাহিকভাবে গুণ করতে। চলো তাহলে অঙ্কটি করে নিই। এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, এইটা গুণিত আবার কি বলছে, বলছে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আবার গুণিত কি বলছে, বলছে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আবার বলছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটা গুণ করতে বলছে। তাহলে এটা সমান আমরা প্রথমে এই পদটা এই পদটা আর এই পদটা তিনটা পদের প্রথমে ভগ্নাংশে যোগ করে নিই, তাহলে এক্স স্কোয়ার এই ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার এত লসাগু কত হবে, ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার এটাই লসাগু হবে। তাহলে এটা যদি আমরা ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে যদি ওয়াই দিয়ে ভাগ দিই তাহলে কত হবে, জেড স্কোয়ার থাকবে, তাহলে এটা লিখলাম যে এক্স স্কোয়ার জেড স্কোয়ার হবে, আর প্লাস এটা কত হবে, যে প্লাস চিহ্ন থাকার জন্য প্লাস দিলাম, আর এটা সমান হবে যে এক্স ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে যদি ভাগ দিই তাহলে কত হবে, যে ওয়াই স্কোয়ার আমার একটা বাঁচবে, তাহলে এটা হবে ওয়াই টু দি পাওয়ার 2, আর এখানে ওয়াই টু দি পাওয়ার 2, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু, তাহলে এইটাও সেই অনুরূপভাবে এইটাও হবে একই লসাগু, যে এক্স স্কোয়ার জেড স্কোয়ার লিখে দিলাম। এরপরে এটা সমান কত হবে, এটা সমান হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কেন যদি আমরা এক্স স্কোয়ার জেড স্কোয়ারকে যদি জেড স্কোয়ার দিয়ে ভাগ দিই তাহলে এক্স স্কোয়ার পড়ে থাকবে, আর এখানে একটা ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওই জন্য এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর প্লাস এটাও অনুরূপভাবে হবে জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার গুণিত জেড স্কোয়ার, তাহলে জেড টু দি পাওয়ার 4, আর এটা সমান কত হচ্ছে, এটা অনুরূপভাবে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে এবার এই হরগুলাকে আমি পাশ থেকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হচ্ছে হরগুলা, তাহলে 1/2
তাহলে এই পাশে কতগুলো, এইটা একটা হর, এইটাও একটা হর, এইটাও একটা হর। তাহলে হরগুলোকে সব কমন নিয়ে নিচ্ছি। তাহলে কত হচ্ছে কমন নিয়ে নিলে, যে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আবার গুণিত এইটা হচ্ছে যে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, গুণিত আবার কি হচ্ছে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে সমস্ত থেকে এই পদগুলোকে সব কমন নিয়ে নিচ্ছি। তাহলে এর পরে লিখতেছি এইটাকে, যে এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এইটা আছে, এই পদটা কত আছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4, আর এটা কত আছে যে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। এটা 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 হবে নি কেন, এই পাশে কমন নিয়ে নিচ্ছি। তাহলে এটা সমান কত হচ্ছে, এটা সমান হচ্ছে যে এখানে ওয়াই আর এখানে হচ্ছে ওয়াই, তার মানে ওয়াই স্কোয়ার কত হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার 4 হচ্ছে, আবার এখানে আছে এক্স স্কোয়ার তার মানে এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে, আবার জেড আর এখানে জেড স্কোয়ার তাহলে এটা জেড টু দি পাওয়ার 4। তাহলে এটা আমরা কি লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4। তাহলে এইবার এটাকে এরকম করে লিখতেছি এবার, যে এই পদটা আর এই পদটার গুণফল, তারপর এই পদটার গুণফল করব। তাই এটাকে এরকমভাবে লিখতেছি যে এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4, আর ইন্টু এইটা লিখে দিলাম যে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটা সমান কত হচ্ছে, এটা সমান লিখে দিলাম যে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 ইন্টু এটা কত হচ্ছে, এটাকে প্রথমে আমরা এটা দিয়ে গুণ করবো, তারপর এটা দিয়ে গুণ করবো। তাহলে এটা লিখে দিলাম যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আবার প্লাস জেড টু দি পাওয়ার 4, এই যে জেড টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দ্বিতীয় বন্ধনী শেষ করে দিলাম, এই পদটা লিখে দিলাম যে ওয়াই টু দি পাওয়ার 2 জেড টু দি পাওয়ার 2 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটা ব্র্যাকেটে রেখে দিলাম। তাহলে এটা সমান কত হচ্ছে 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওই এক্স স্কোয়ার না এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4। আর এটা গুণফল কত হচ্ছে, এটার গুণফল হচ্ছে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার জেড হবে, জেড স্কোয়ার হবে, জেড নয় জেড স্কোয়ার হবে। আর এটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 6, আচ্ছা প্লাস এটা কত হচ্ছে যে এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 6 হবে, জেড টু দি পাওয়ার 6। আর এটা কত হচ্ছে প্লাস এখানে আছে জেড আর এখানে আছে ওয়াই, তাহলে এটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 ইন্টু এটা কত হচ্ছে যে ওয়াই টু দি পাওয়ার 2 জেড টু দি পাওয়ার 2 প্লাস এক্স টু দি পাওয়ার 4। এটার এবার গুণ করবো, তাহলে এটার গুণ করলে কি হবে, এটা গুণ করলে হবে 1/x স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4। আচ্ছা এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে গুণিত দিলাম, এটা লিখলাম প্রথমে কত হবে যে এই পদটা লিখতেছি প্রথমে যে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু এই পদটা পুরোটা লিখতেছি যে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 2 জেড টু দি পাওয়ার 2 প্লাস এক্স টু দি পাওয়ার 2 ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 2 জেড টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 ইন্টু আবার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু কত হচ্ছে এই পদটা আবার যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2 প্লাস জেড টু দি পাওয়ার 2 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস এটা হচ্ছে যে এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই 4 জেড 4। তাহলে এটা সমান কত হচ্ছে যে 1/x টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 ইন্টু এটা হচ্ছে এটার সঙ্গে যদি এটার গুণ করি তাহলে এটা সমান কত হচ্ছে, এটা সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 8 আর জেড টু দি পাওয়ার 2 প্লাস এটা কত হচ্ছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার না এক্স স্কোয়ার
এক্স স্কোয়ার হলো, আর এখানে হবে ওয়াই টু দি পাওয়ার সিক্স, ওয়াই টু দি পাওয়ার সিক্স নেই, এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই টু দি পাওয়ার এইট হবে, ওয়াই টু দি পাওয়ার এইট। আর না 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 না, এইটার সঙ্গে এইটার গুণ হচ্ছে, এটা হবে না, এইটার এইটার গুণ হয়ে গেছে, যে এইটার এইটার, এবার এইটা হবে যে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার আর জেড টু দি পাওয়ার এইট প্লাস এটা কত হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স জেড টু দি পাওয়ার সিক্স, এই ওয়াই টু দি পাওয়ার সিক্স আর জেড টু দি পাওয়ার সিক্স, আর প্লাস এটা কত হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার নয়, এক্স স্কোয়ারের জায়গায় এইট হবে, কেন এই এখানে এখানে চার, এখানে চার, চার চার আট, আর এটা হবে ওয়াই স্কোয়ার আর এটা হবে জেড স্কোয়ার, আর প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স জেড টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর। তাহলে এইটা এবার আমরা সব পদের সঙ্গে এইটা এবার গুণ করে দেবো, যেমন কমন লিখে এবার সবের সঙ্গে গুণ করে দেবো। এটা সমান তাহলে কত হচ্ছে যে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর, তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার এইট জেড টু দি পাওয়ার টু, হচ্ছে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর হবে, এটা ফোর প্লাস এটা কত হচ্ছে যে এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার এইট জেড টু দি পাওয়ার টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার এইট, আর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর, তারপর এই পদটা হবে প্লাস ওয়াই টু দি পাওয়ার সিক্স জেড টু দি পাওয়ার সিক্স, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর, তারপর হবে এই পদটা দুবার লেখা হয়ে গেছে এখানে। এইটার পরে এইটা হবে যে এক্স টু দি পাওয়ার এইট ওয়াই টু দি পাওয়ার টু জেড টু দি পাওয়ার টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর, এটা হলো তাহলে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ, তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স বাই এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স জেড টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর প্লাস এইটা হবে যে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর বাই এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর আর জেড টু দি পাওয়ার ফোর। তাহলে এইটা সমান কত হচ্ছে এইটা সমান হচ্ছে এক, তারপরে এটা সমান কত হচ্ছে এখানে কাটলে এখানে নিচে থাকলো কত, নিচে থাকলো এক্স স্কোয়ার আর উপরে থাকলে কত হবে ওয়াই টু দি পাওয়ার ফোর কাটলে, আর নিচে থাকলে কত জেড টু দি পাওয়ার টু, আর এটা কাটলে কত হচ্ছে এটা কাটলে হচ্ছে নিচে এক্স স্কোয়ার থাকলো, আচ্ছা নিচে ওয়াই স্কোয়ার থাকলো আর উপরে থাকলো কত এটা ফোর হবে ফোর, আর এটা হবে জেড টু দি পাওয়ার ফোর প্লাস এটা যদি এক্স এখানে ওয়াইয়ের সঙ্গে যদি কাটি তাহলে ওয়াইয়ের সঙ্গে কত হবে ওয়াই টু দি পাওয়ার টু হবে, তাহলে এখানে ওয়াই কেটে গেল আর এখানেও জেড কেটে গেল, উপরে হলো জেড টু দি পাওয়ার টু আর নিচে পড়ে রইলো কত এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এখানে কত হলো এখানে হলো এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়াই যদি কাটি আমরা কত হচ্ছে ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার এইটা, আর এটা সমান কত হচ্ছে এটা সমান প্লাস এক্স টু দি পাওয়ার টু ওয়াই টু দি পাওয়ার টু বাই জেড টু দি পাওয়ার ফোর, আর এটা সমান কত হচ্ছে এটা সমান হচ্ছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার জেড স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার ফোর, আর এই পাশে হচ্ছে এক, তাহলে এইটাই হচ্ছে উত্তর। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।